আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমরা আমাদের এই ছোটো ভিডিওতে নার্ভ এবং এর সাথে সংশ্লিষ্ট স্ট্রাকচারকে ডিসক্রাইব করে এরকম 4টা টার্ম শিখব। তো আমরা মেন আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম টার্ম হচ্ছে আমাদের নার্ভ। তো নার্ভ কি? নার্ভ হচ্ছে আমাদের শরীরে ইলেকট্রিক ওয়্যারের মতো, অর্থাৎ এগুলো হচ্ছে অনেকগুলো নার্ভ ফাইবার একসাথে যুক্ত হয়ে নার্ভ ফাইবার একসাথে যুক্ত হয়ে সেগুলো বান্ডেল হয়ে নার্ভটা তৈরি করতেছে। আর এগুলো এক জায়গায় শরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় কি আমার সিগন্যালগুলো পাঠায়। যেমন ধরি কথা কোনো গরম কিছু ধরলে আমাদের নার্ভগুলো ব্রেনের মধ্যে কি সিগন্যালটা পাঠায়। তো পরের টার্মটা আসতেছে হচ্ছে আমার প্লেক্সাস। তো প্লেক্সাস কি? অনেকগুলো নার্ভ একসাথে নেটওয়ার্ক তৈরি করলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্লেক্সাস, অর্থাৎ নার্ভ এগুলো অনেকগুলো একসাথে যুক্ত হয়ে প্লেক্সাস তৈরি করতেছে। তো যেমন ধরি ব্রাকিয়াল প্লেক্সাস। তো 3 নাম্বার টার্ম হচ্ছে আমার গ্যাংলিয়ন। তো গ্যাংলিয়নটা হচ্ছে সিএনএসের বাইরে নার্ভ সেল বডি এর কালেকশন। সিএনএসের বাইরে, এটা আমরা লিখে রাখি কারণ এটা আমার নিউক্লিয়াসের মধ্যে আসবে। সিএনএসের বাইরে। তো অর্থাৎ সহজভাবে যদি আমরা বলি, এটা নার্ভ সিগন্যালের ছোট কি রিলে স্টেশন। এটা হচ্ছে কিন্তু সিএনএসের বাইরে। এই জিনিসটা আমি করে রাখি, মার্ক করে রাখি। তো নিউক্লিয়াস আসলে হচ্ছে আমার লাস্টের আলোচনা। তো সিএনএসের ভিতরে কি বললাম আমরা? সিএনএসের ভিতরে আমার সেল বডি এর কালেকশন, নার্ভ সেল বডি এর কালেকশনকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিয়াস। তো এটা হচ্ছে আমার কি ভিতরে, আর গ্যাংলিয়ন ছিল বাইরে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী ভিডিও আমরা নতুন কোনো টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।